নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের অমিতাভ বসু সম্পাদিত জাতকের গল্প বইটি থেকে ত্রিরত্নের মাহাত্ম্য গল্পটি পাঠ করে শোনাব। জাতকের নাম সর্প জাতক। পুরাকালে বারাণসীতে ব্রহ্মদত্ত নামে এক রাজা ছিলেন। বোধিসত্ত্ব সেই সময় এক ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেন। তিনি বড় হয়ে সংসার ত্যাগ করে প্রজ্ঞা বা সন্ন্যাস গ্রহণ করে হিমালয়ের পাদদেশে গিয়ে গঙ্গা তীরে একটি আশ্রম নির্মাণ করে তপস্যায় দিন কাটাতে থাকেন। বহু তপস্বী তার শিষ্যত্ব গ্রহণ করেন। সেই সময় গঙ্গা তীরে নানা জাতীয় সর্প বাস করত। তারা তপস্বীদের তপস্যায় ব্যাঘাত ঘটাত। অনেক তপস্বীকে দংশন করে তাদের মৃত্যুর কারণও হতো। অবশেষে তপস্বীরা বোধিসত্ত্বকে একথা জানালো। বোধিসত্ত্ব তখন সব তপস্বীদের ডাকিয়ে এক জায়গায় জড়ো করে বললেন, তোমরা যদি বিরূপাক্ষ, এলাপাত্র, শৈব্যাপুত্র ও কৃষ্ণ গৌতমক এই 4 নাগরাজ বংশের সব নাগদের প্রতি মৈত্রী প্রদর্শন করো, তাহলে তোমাদের কোনো সর্পই দংশন করবে না। সকলকেই মিত্র বলে জানবে। কারো সঙ্গেই আমাদের শত্রুতা ব্যবহার নেই, এই কথা মনে করবে। তারপর বোধিসত্ত্ব একটি গাথার মাধ্যমে আরো বললেন, দ্বিপদ, চতুষ্পদ, বহুপদ অথবা পদহীন প্রাণী যারা গর্তে বা মাটির উপরে বিচরণ করে, তারা সকলেই আমার প্রীতির পাত্র, সকলেই আমার মিত্র। তোমরা কেউ ওদের প্রতি হিংসা করো না। এরপর বোধিসত্ত্ব নিজে প্রার্থনা করে বললেন, সকল জীবের কাছে আমার মিনতি যে তোমরা আর কারো প্রতি হিংসা করো না। সর্বভূতে সমভাবে মৈত্রী প্রদর্শন করতে উপদেশ দিলেন বোধিসত্ত্ব। তারপর ত্রিরত্নের গুণ স্মরণ করবার জন্য বললেন, বুদ্ধ অপ্রমাণ, ধর্ম অপ্রমাণ, সূক্ষ্ম অপ্রমাণ, কেবলমাত্র জীবগণ সপ্রমাণ। এই অপ্রমাণ ত্রিরত্নের মাহাত্ম্য বলে আমাদের এই সকল সপ্রমাণ জীবদের হাত হতে আত্মরক্ষা করতে হবে। তাই আবার বলছি, ত্রিরত্নের গুণ কখনো ভুলো না। সেই থেকে তপস্বীগণ সকল প্রাণীর প্রতি মৈত্রীভাব প্রদর্শন করতেন এবং ত্রিরত্নের গুণ স্মরণ করতেন। তাদের আর সর্পভয় রইল না। বুদ্ধদেবের অমৃত বাণী। ছাত্রগণ শিক্ষকদের সম্মান ও সমাদর করবে। তাদের সামনে অসম্মানের কাজ করবে না। তাদের উপদেশ গ্রহণ করবে, তাদের আদেশ পালন করবে। নিজেরা পাঠের প্রতি মনোযোগ দেবে। শিক্ষকগণ নিজ নিজ ছাত্রদের প্রতি স্নেহপ্রবণ হবেন। যা সাধু ও উৎকৃষ্ট সেই বিষয়ে শিক্ষা দেবেন। তাদের যাতে শীঘ্র জ্ঞান উন্নত হয় সে বিষয়ে যত্ন নিবেন। বিজ্ঞান ও শিল্প বিষয়ে ছাত্রগণকে নিয়ত উপদেশ দেবেন। বন্ধুবর্গ ও সমবয়স্কদের নিকট ছাত্রদের প্রশংসা করবেন এবং সর্ববিধ বিপদ থেকে তাদের রক্ষা করবেন। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।